আসসালামু আলাইকুম। গত 6 মে সোমবার আমাদের তালুকদার অ্যাগ্রো ফার্মে বাগেরহাট মৎস্য অধিদপ্তর থেকে কিছু প্রশিক্ষণার্থী ফিল্ড ট্রেনিংয়ের জন্য আমাদের ফার্ম ভিজিটে আসে। এখানে তারা মূলত প্রশিক্ষণ প্লাস এন্টারটেনমেন্ট দুটোর জন্যই আসে। তো তারা আসার পরে আমরা প্রথমেই গেটে তাদেরকে অভ্যর্থনা জানাই। এরপরে তাদেরকে আমাদের ফার্মের বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখাই। সাথে উপস্থিত ছিল বাগেরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং একজন বিশেষজ্ঞ প্রজেক্ট কোঅর্ডিনেটর। তারা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়। কীভাবে মাছ চাষ করতে হয়, মাছের পোনা কীভাবে বড় করে, ধানি পোনা, রেণু পোনা, চারা পোনা, এগুলো কোন কোন পদ্ধতিতে আমরা চাষাবাদ করি, এগুলো নিয়ে তারা বিস্তারিত আমাদের কাছে জানতে চায়। আমি নিজে উপস্থিত থেকে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিই। তাদেরকে একটা ছোটোখাটো প্রশিক্ষণ সেশনের মতো করেই সব কিছু দেখানো হয়, বোঝানো হয়। বাস্তব জায়গা থেকে বাস্তবতার মুখোমুখি করে তাদেরকে সব কিছু শেখানো হয়। করার জন্য উপযুক্ত যে গরুগুলো, এগুলো এই যে আপনি ডিওয়ার্মিং করেন, ডিওয়ার্মিং করার পরে তারপরে ইয়ে দেন, ওই যে কি বলে টিকা দেন। হ্যাঁ, সাধারণত ফ্রিজিয়ান জার্সি যেটা আছে, ফ্রিজিয়ান জার্সি যেটা আছে আমরা ওটা বেশি নিই। আর প্লাস হচ্ছে আমরা শাহিওয়ালটাও নিই। শাহিওয়ালটা রেড কালারটা একটু ভালো ভদ্র গরু হয়। আর ফ্রিজিয়ান জারুগা গরু যারা মনে করেন সাধারণত মহিলারা পালবো, ওটা মেচিওর না, ওরা শাহিওয়ালটা পালার জন্য ম্যাক্সিমাম। তো এটা তাদেরকে মাছ চাষ, মাছের যৌথ চাষাবাদ পদ্ধতি, আমরা কিভাবে ধানি পোনা থেকে চারা পোনা বানাই এবং কিভাবে আমরা মাছ বিক্রি করি, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখাই এবং শেখানোর চেষ্টা করি। 4 মাস থাকবে। এটা বাজারে নেওয়ার জন্য যে একটা সাইজ করা দরকার হয় ওইটা। আর মূলত আমার এই বাজারে নেওয়ার মাছ টোটালি ছিল না। এটা হচ্ছে গত বছরের কিছু মাছ বিক্রি হয় নাই, সেই মাছটা। নইলে টোটালি আমার বাজারের মাছ থাকে না। এই মাছগুলো আমার এখানে সব ধানি পোনা হয়। এইটা বিক্রি হয়ে গেলে বাজারের মাছ আমার থাকবেই না। আমার এখানে হচ্ছে জাস্ট চারা পোনাটা বিক্রি হবে, এইটা একটা ঘেরে যাবে, ওইখানে 1 বছর থাকবে। 1 বছর পর ওই ঘের থেকে বিক্রি হবে। আমার এখানে হ্যাঁ, না না, এটা হচ্ছে বিভিন্ন ঘেরে বিক্রি হয়ে যায়। তখন কাস্টমারের চাহিদা অনুযায়ী দেখা গেলো সাধারণত কেজিতে 8টা 10টা 15টা 20টা এরকম, কারো কারো চাহিদা বড় থাকে। তবে এখনকার ওটা হবে আপনার কেজিতে 2টা 1টা। আচ্ছা, এটা আপনাকে আগে বলতে হবে না। আমাদের এখানে এখানে হচ্ছে এই যে এর অর্ধেক কিন্তু আপনার পোনা হিসাবে বিক্রি হবে। ওই যে আপনার সিস্টেমটা গতানুগতিক সিস্টেম আমরা দেখি, আপনি আলাদা যেহেতু আপনার ফার্ম আছে জায়গা, হ্যাঁ, দুইটা মিলে আপনি কাজ করতেছেন, নতুন কিছু সামথিং মানে নিউ। আচ্ছা, আপনারা যারা আসছেন ওনার বিষয়টা একটু ইন্টারেস্টিং, আপনারা কিছু প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ঘেরগুলো দেখা শেষ হলে এরপর তারা ফার্মের বিভিন্ন অংশ ঘুরে দেখে। তারা মুরগির ফার্ম ঘুরে দেখে, মুরগি পালন কিভাবে করি আমরা, সেটা দেখার পরে তাদেরকে আমাদের ফার্মের গাছে জামরুল বা লকট যেটাকে বলি, গাছ থেকে তাদের পেরে খেতে বলি। তারা সবাই মিলে মজা করে খায়। তাদেরকে এই স্বল্প সময় প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক হিসেবে আমার একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশনটি করা শেষ হলে তারা একটা টোকেন সম্মানী আমার হাতে তুলে দেয়।
দেখে আমাদের ভালো লাগলো। তো বাসার ভাইকে আমরা সবাই একটু করতালির মাধ্যমে একটু ধন্যবাদ জানাই। যে আসলে সাথে আমাদের তো এই যে ফার্মটা একটু গতানুগতিকের দিক থেকে একটু কিন্তু ভিন্ন, কিছু নতুন জিনিস তো আমরা পাইছি নাকি? এই নতুন জিনিস একটা জায়গায় গেলেই কিন্তু নতুন কোনো কিছু জিনিস শেখা যায়। সবাই আমরা মাছ চাষ করি না, কিন্তু মাছ চাষের মধ্যে কিছুটা মনোনিবেশ করা, মাছ চাষের ভিতরে ঢোকা, উনি কিন্তু এই যে এর মধ্যে ঢুকছে, এই যে কৃষির মধ্যে ঢুকে গেছে। দেখেন মালটা বাগান, দেখেন ঘাস, মানে এই যে বিভিন্ন ধরনের কাজ একসাথে করতেছে। তো এরকম আমরা এনার কাছ থেকে এই জায়গায় এসে যদি দু একটা জিনিস শিখে থাকি, আমরা আমাদের ওই জায়গায় গিয়ে আমাদের যতটুকু সক্ষমতা থাকবে তার ভিতরে আমরা পূরণ করব। এটাই হলো আমাদের প্রত্যাশা। আমরা সবাই বাসার ভাইয়ের উত্তরোত্তর মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে আমাদের রফিক ভাই আমাদেরকে যে দিক নির্দেশনা বা আমাদের সাথে আসলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করলেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এই যে কমিউনিটি বেসড ক্লাইমেট রেজিলিয়েন্স, এটা জলবায়ু সহনশীল মৎস্য চাষ বিষয়ক, আমরা জলবায়ু নিয়ে তাদেরকে আলোচনা করি, জলবায়ু সম্পর্কে তাদেরকে একটু জানাই। এই যে সাথে হলো মৎস্য চাষ, বলছি যে আপনারা যারা আসছেন আমাদের এখানে আসার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাগেরহাট মৎস্য অফিসকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই জায়গাটা সিলেক্ট করার জন্য। আপনাদের এখানে দেখে যদি মনে হয় যে এরকম ভাবে আপনারা কিছু করতে যাচ্ছেন, চাষ করতে চাচ্ছেন, আমার নাম্বার স্যারের কাছে আছে, আমি কার্ড দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনেক জায়গা আছে যেখানে আমাদের এখানে আরও অনেকে আছে, আমরা ফিজিক্যালি যাই, কোনো প্রকারের ইন্টারেস্ট ছাড়া আমরা সেখানে যেয়ে পরামর্শ দেই, সময় দেই। এই জন্য যে তারা আনলে আবার কি করতে হয়, তার কোনো বেনিফিট দেওয়া লাগবে কিনা, এরকম কোনো বিষয় নাই। আমরা নিজের উদ্যোগে যাই। এটা হচ্ছে দেশের উৎপাদন যদি বাড়ে, এটা আমি মনে করি আমাদের দেশের